আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজাদার একটা ইনস্ট্যান্ট পিৎজা রেসিপি। তবে এটা কিন্তু বাইরে থেকে কিনে আনাও নয় এবং খুব বেশি সময়ও লাগে না এটাকে তৈরি করতে। ফাঁকিবাজে এই পিৎজার রেসিপিটি চলুন আপনাদেরকে শিখিয়ে নিই। তার জন্য আজকে আমি সব রেডিমেড জিনিস নিয়েছি। এই জন্য প্রথমেই আমি একটা পিৎজা মোল্ড নিয়ে নিয়েছি এবং তার মধ্যে একটা বেকিং পেপার দিয়ে দিলাম। এবারে কিনে আনা একটা নান রুটি অথবা নান ব্রেডকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই নান ব্রেডগুলো আপনারা মোটামুটি যে কোনো সুপার শপে হয়তো পেয়ে যাবেন। আমি এটাকে প্রিন্স বাজার থেকে নিয়েছিলাম। এবারে একটি রুটি এর মধ্যে নিয়ে নিলাম এবং প্রথমেই যেটা করতে হবে, একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ট্যাপ ট্যাপ করে দিয়ে দিতে হবে, যেন পিৎজার যে ব্রেডটা আমি আজকে রেডি করলাম সেটার ভেতরে যেন সব ধরনের মশলা ঢুকে যেতে পারে এবং খেতেও ভীষণ ভালো লাগে। নর্মালিও কিন্তু দেখা যায় আমরা যখন ডো বানিয়ে পিৎজা তৈরি করি তখন এভাবে কিন্তু ট্যাপ ট্যাপ করে দিয়ে দিতে হয়। খুব ভালোভাবে কিন্তু এটাকে করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। আজকে আমি এখানে শুধু টমেটো সসই ব্যবহার করছি, অন্য কোনো সস ব্যবহার করব না। তবে আপনারা চাইলে আপনাদের মন মতো পিৎজা সসও ব্যবহার করতে পারেন, আবার চাইলে অন্য যে কোনো সসও ব্যবহার করতে পারেন। পিৎজাটাকে সুন্দরভাবে কিন্তু আমি এইভাবে টমেটো সসটাকে মিশিয়ে দিচ্ছি। পুরোটা পিৎজার মধ্যেই আমি এই টমেটো সসটাকে মিশিয়ে দিচ্ছি এবং সাইডগুলোতেও আমি টমেটো সসটাকে দিয়ে দিয়েছিলাম। এবারে আগে থেকে তৈরি করে নেওয়া একটা মাংসের ঝুড়িকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আগেই বলে রাখি, এটা একটা মুরগির মাংসের কিমা আমি বানিয়েছিলাম কিছুদিন আগে আমার পেটিস তৈরি করার জন্য। ঠিক সেই সময় কিন্তু এটাকে আমি বানিয়েছিলাম। পিৎজাটাও আমি অনেকদিন আগেই বানিয়েছি, কিন্তু সময়ের অভাবে আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। আজকে ভাবলাম ঝটপট কেননা শেয়ার করা যায়, যেন এই বৃষ্টির দিনে বাইরে যাওয়া থেকে আপনারা বাঁচতে পারেন এবং বাড়িতেই ঝটপট এটাকে তৈরি করে ফেলতে পারেন। এবারে আমার যে তৈরি করে রাখা চিকেনের পুরটা ছিল সেটাকে আমি খুব ভালোভাবেই এই ব্রেডটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেকখানি পুর দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। যত বেশি পুর দেবেন তত বেশি মজা। চাইলে এখানে গরুর কিমা কিংবা গরুর যে ঝুরা মাংস সেটাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি অনেকখানি মোজারেলা চিজ। মোজারেলা চিজটাই আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে এটা দেখতেও ভালো লাগে এবং খেতেও বেশ ভালো লাগে। এইবারে দিয়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানোটাকে কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু পিৎজার ফ্লেভার একদমই পাবেন না। এইবারে এটাকে ওভেনে দিয়ে দেওয়ার পালা। 180°C তাপমাত্রায় 10 মিনিটের প্রিহিটেড ওভেনে কিন্তু আমি আমার পিৎজাটাকে দিয়ে দিয়েছিলাম এবং প্রায় 20 মিনিট অপেক্ষা করার পরই আমি এটাকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার তো সত্যি কথা বলতে এখন এডিট করতে গিয়ে আবার খেতে মন চাইছে। জিনিসটা কিন্তু ভীষণ মজা হয়। আপনারা কিন্তু একবার অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। এরকম নান ব্রেডটা ইউজ করার কারণে কিন্তু পিৎজাটা অনেকটা নরম হয়েছিল এবং খেতেও বেশ ভালো লেগেছিল। খুবই মজাদার এবং ইজি ওয়েতে এরকম পিৎজা কি আগে কেউ দেখিয়েছে বলেন? আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার এই পিৎজাটা। আমার খেতে তো ভীষণ ভালো লেগেছে। আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার ট্রাই করে দেখুন না, আশা করছি নিরাশ হবেন না। আজকালকার বিজি লাইফে দেখা যায় সময়ে বের করা যায় না এরকম মজাদার খাবার তৈরি করার জন্য, তাই তো সহজ সমাধান দিয়ে দিলাম। এবার থেকে কিন্তু এইভাবেই ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু কমেন্ট করে যেতে একেবারেই ভুলবেন না। দেখতেই পারলেন পিৎজাটা কত সফট হয়েছে। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।